আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 2024 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বাগধারা অকাল বোধন, অসময় আবির্ভাব। অকাল বোধন মানে হচ্ছে অসময় আবির্ভাব। অকাল বোধন মানে অসময় আবির্ভাব। অঙ্কুশ তাড়না, অন্তর্গত আঘাত। অঙ্কুশ তাড়না মানে অন্তর্গত আঘাত। অঙ্কুশ তাড়না মানে হচ্ছে অন্তর্গত আঘাত। রাশভারী গম্ভীর প্রকৃতি। রাশভারী গম্ভীর প্রকৃতি। রাশভারী গম্ভীর প্রকৃতি। ত্রিশঙ্কু অবস্থা এর মানে হচ্ছে উভয় সংকট। ত্রিশঙ্কু অবস্থা মানে উভয় সংকট। ত্রিশঙ্কু অবস্থা মানে উভয় সংকট। বাহাত্তরে ধরা মানে হচ্ছে মতিচ্ছন্ন হওয়া। বাহাত্তরে ধরা মানে মতিচ্ছন্ন হওয়া। বাহাত্তরে ধরা মানে মতিচ্ছন্ন হওয়া। এক কথায় প্রকাশ, যিনি প্রথম পথ দেখান পথিকৃত। যিনি প্রথম পথ দেখান পথিকৃত। যিনি প্রথম পথ দেখান পথিকৃত। যা ক্রমশ দূরে সরে যাচ্ছে অপশ্রিয়মান। যা ক্রমশ দূরে সরে যাচ্ছে অপশ্রিয়মান। যা ক্রমশ দূরে সরে যাচ্ছে অপশ্রিয়মান। তৃণাচ্ছদিত ভূমি মানে হচ্ছে শাল। তৃণাচ্ছদিত ভূমি মানে শাল, তালবস্য আকার ল, শাল। তৃণাচ্ছদিত ভূমি মানে হচ্ছে শাল। আয়ুর পক্ষে হিতকর মানে হচ্ছে আয়ুষ্য। আয়ুর পক্ষে হিতকর মানে হচ্ছে আয়ুষ্য। আয়ুর পক্ষে হিতকর মানে হচ্ছে আয়ুষ্য। কাচের তৈরি বাড়ি মানে হচ্ছে শীষমহল। কাচের তৈরি বাড়ি মানে শীষমহল। কাচের তৈরি বাড়ি মানে হচ্ছে শীষমহল। ব্যাসবাক্য সহ সমাস অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, উপমান কর্মধারায় সমাস। অরুণ রাঙা এর ব্যাসবাক্য হচ্ছে অরুণের ন্যায় রাঙা, উপমান কর্মধারায় সমাস। অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, উপমান কর্মধারায় সমাস। বিপদাপন্ন, বিপদকে আপন্ন, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বিপদাপন্নর ব্যাসবাক্য হচ্ছে বিপদকে আপন্ন, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বিপদাপন্ন এর ব্যাসবাক্য হলো বিপদকে আপন্ন, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। পদ্মনাভ মানে হচ্ছে বা ব্যাসবাক্য হচ্ছে পদ্মনাভিতে যার, বহুব্রীহি সমাস। পদ্মনাভ এর ব্যাসবাক্য হলো পদ্মনাভিতে যার, বহুব্রীহি সমাস। পদ্মনাভ এর ব্যাসবাক্য হলো পদ্মনাভিতে যার, বহুব্রীহি সমাস। গলায় গামছা এর ব্যাসবাক্য হলো গলায় গামছা যার, বহুব্রীহি সমাস। গলায় গামছা এর ব্যাসবাক্য হলো গলায় গামছা যার, বহুব্রীহি সমাস। গলায় গামছা ব্যাসবাক্য হলো গলায় গামছা যার, বহুব্রীহি সমাস। কাজল কালো, কাজলের ন্যায় কালো, উপমান কর্মধারায় সমাস। কাজল কালো, কাজলের ন্যায় কালো, উপমান কর্মধারায় সমাস। কাজল কালো এর ব্যাসবাক্য হলো কাজলের ন্যায় কালো, উপমান কর্মধারায় সমাস। বাক্যগুলোকে শুদ্ধ করে লিখতে হবে। ওকে, হীন চরিত্রবান হয় না, চরিত্রহীন হয়। হীন চরিত্রবান বলতে কোনো কথা নেই, সেটা হয় হচ্ছে চরিত্রহীন। তো চরিত্রহীন লোক পশ্চাধম। চরিত্রহীন লোক হচ্ছে পশ্চাধম। চরিত্রহীন লোক পশ্চাধম। আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয়। আকণ্ঠ মানে হচ্ছে গলা পর্যন্ত, সো এখানে আর পর্যন্ত দরকার নেই। সো আকণ্ঠ ভোজন ভালো নয়। আকণ্ঠ ভোজন ভালো নয়। শরীর অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি। ওকে, অসুস্থতা দিয়ে শরীর যে ভালো না সেটাই বোঝায়, সো এখানে আবার শরীরকে ইনক্লুড করার দরকার নেই। সো অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি, এটি হচ্ছে সঠিক বাক্য। অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি। সে এমন রূপসী যেন অপসরী। ওকে,
রূপসী হয় না, সে হবে হচ্ছে সে এমন রূপবতী যেন অপ্সরা। অপ্সরা দিয়ে সুন্দর বোঝায়, অপ্সরী না, অপ্সরা দিয়ে মেয়েদের সৌন্দর্যটাকে বোঝায়। সো সে এমন রূপবতী যেন অপ্সরা, সে এমন রূপবতী যেন অপ্সরা। পিপিলিকা আর মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা। তো এখানে পিপিলিকা আর মরীচিকা হচ্ছে বানানটা ঠিক করতে হবে, বাট এখানে প্রথম পিপিলিকা বানানটি ভুল, আমি বলে দিই। পয়ের রস্বইকার, পয়ে দীর্ঘইকার, তারপর লয়ের রস্বইকার, ক আকার, পিপিলিকা। এটা হচ্ছে পিপিলিকার সঠিক বানান। আর মরীচিকার বানান হচ্ছে ম, বয়সনর দীর্ঘইকার, চয় রস্বইকার, ক আকার, মরীচিকা। সো এখানে বানান দুইটা ভুল ছিল। সো পিপিলিকা আর মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা। কারক বিভক্তি নির্ণয় করুন। অঙ্গে আঁচল সুনীল ধরুন, রুনু ঝুনু রবে বাজে আভরণ। এটা কি ওই যে আমাদের রণ ঝন ঝন বাজে ওখান থেকে নিয়েছে কিনা জানি না, কেন জানি মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা পড়ি। অঙ্গে আঁচল সুনীল বরণ, রনু ঝুনু রবে বাজে আভরণ। এখানে আসলে তারা দাগ দিয়ে দেয়নি, দাগ দিয়ে দিলে বোঝা যেত যে আসলে কোনটাকে বোঝাচ্ছে, বাট আমি এটা যেহেতু কবিতার ভাষা আমি আসলে ঠিক বুঝতেছি না। আপনারা যদি কেউ এই জিনিসটা বুঝে থাকেন একটু কমেন্ট সেকশনে জানাবেন। আমি প্রথমে এই কোশ্চেনটা দেখছি, আর এটা যেহেতু রূপক অর্থে কবিতার ভাষায় লেখা, এটার আসলে কোন জায়গায় লাইনটাতে ডাকটা না ছিল, যদি সেটা বোঝা যেত তাহলে হয়তো বোঝা যেত যে কেন অধিকরণে সপ্তমী হয়েছে, বাট সেটাও নাই, তাই এটা বুঝতে পারছি না। আপনারা যদি কেউ এটার ব্যাখ্যা জেনে থাকেন একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমার যাওয়া হয়নি, এটা হচ্ছে আমার, এই যে কর্তৃকারক বলছে না আমার, এই যে আমার, আমি হচ্ছে কর্তৃকারক। সো আমার কর্তৃকারকের ষষ্ঠী, কারণ আমার এই যে র যুক্ত আছে, সো র বিভক্তি যুক্ত থাকার কারণে ষষ্ঠী বিভক্তি। সো আমার যাওয়া হয়নি, এটা হচ্ছে কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। কাজে মন দাও, এই যে কাজে মানে কিসে মন দিতে বলতেছে, কাজে মন দিতে বলতেছে, তাই না? তো এটা হচ্ছে যে মানে এটা হচ্ছে একটা মানে বিষয়, যে কাজে মন দাও, এটা হচ্ছে একটা বিষয় বোঝাচ্ছে যে কি কিসে মানে কোন বিষয়ে মন দিব, কাজে মন দাও। সেই জন্য এটা হচ্ছে অধিকরণে সপ্তমী, যে কাজ এ আছে এই বিভক্তি, সেজন্য অধিকরণে সপ্তমী। আচ্ছা, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। এখানে গীতাঞ্জলিতে দাগ হবে, কারণ কর্মে শূন্য, তো সো গীতাঞ্জলির সাথে কোনো প্রকার বিভক্তি যুক্ত হয়নি, সো শূন্য বিভক্তি। আর গীতাঞ্জলি কিন্তু এখানে কোনো কাজ করছে না, এই সেন্টেন্সে গীতাঞ্জলি কোনো কাজ করছে না। কাজটা কে করতেছে? রবীন্দ্রনাথ করতেছে, কারণ রবীন্দ্রনাথ লিখেছেন। তো কাজ যেহেতু যে কাজ করে না সেই বেসিক্যালি কর্মকারক হয়ে থাকে, তো এই জন্য গীতাঞ্জলি হচ্ছে এখানে আমাদের সেন্টেন্সে কর্মে শূন্য। শান্তির ললিত বাণী শোনাইব ব্যর্থ পরিহাস। এখানে খুব সম্ভবত এখানে বাণী, এই যে বাণী, এই বাণীটা হবে আমাদের কর্মে শূন্য, কারণ শান্তির ললিত বাণী মানে বাণীটাকে বোঝাচ্ছে। শোনাইব ব্যর্থ পরিহাস, বাণীটা নিজে কিন্তু কাজ করছে না, মানে বাণী তো নিজে নিজে বলে না, বাণীগুলো কারোর দ্বারা বলিত হয় বা কারোর দ্বারা বলা হয়, এই জন্য এখানে বাণী হচ্ছে কর্মে শূন্য। আচ্ছা, এরপর আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। ইট অফেন রেইনস হেভিলি ইন বাংলাদেশ। অফেন থাকলে আমাদের ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, ঠিক আছে? অফেন থাকলে, এই জন্য আমাদের রেইনস হচ্ছে। তো ইট যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সাথে অ্যাজ যুক্ত করে ইট রেইনস হেভিলি ইন বাংলাদেশ। ইট রেইনস হেভিলি ইন বাংলাদেশ। The rain had already started. Already পরেও বলা যায় the rain had started already when I reached the station. When এর এক পাশে যদি আমাদের past indefinite থাকে তাহলে অপর পাশে হবে past perfect. তো আমরা দেখতে পাচ্ছি যে when এর এক পাশে হচ্ছে past indefinite, সো অপর পাশে past perfect হবে।
সো এখানে হবে হচ্ছে দ্য রেইন had started already when I reached the station. Mr. Karim readily complied with my request. Preposition. Mr. Karim readily complied with my request. Mr. Karim readily complied with my request. He has great apathy towards his studies. He has great apathy towards his studies. He has great apathy towards his studies. He said that he would go home soon. He said that he would go home soon. He said that he would go home soon. এখন আমরা ফ্রেজ এন্ড ইডিয়মস এর অর্থ জানবো। টেল আপন মানে ক্ষতি করা। টেল আপন মানে ক্ষতি করা। টেল আপন মানে হচ্ছে ক্ষতি করা। টেক টু টাস্ক মানে তিরস্কার করা। টেক টু টাস্ক মানে তিরস্কার করা। টেক টু টাস্ক মানে তিরস্কার করা। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে কালে ভদ্রে। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে কালে ভদ্রে। ওয়ান্স ইন এ ব্লু মুন এর মানে হচ্ছে কালে ভদ্রে। ডাউন টু আর্থ মানে হচ্ছে বাস্তব ধর্মী। ডাউন টু আর্থ মানে বাস্তব ধর্মী। ডাউন টু আর্থ মানে হচ্ছে বাস্তব ধর্মী। হার্প অন দ্য সেম স্ট্রিং এর মানে হচ্ছে এক কথা বারবার বলা। হার্প অন দ্য সেম স্ট্রিং মানে হচ্ছে এক কথা বারবার বলা। হার্প অন দ্য সেম স্ট্রিং মানে হচ্ছে এক কথা বারবার বলা। ট্রান্সলেশন, দয়া করে 12 জুন সোমবার বিকাল 5টার সময় আসবেন। এটা আসলে কোনটার পরে কোনটা হবে সেজন্য মিলানোর জন্য হচ্ছে আমাদেরকে দেওয়া হয়। সো এখানে এই যে দয়া করে মানে হচ্ছে প্লিজ, আসবেন এই যে কাম কয়টার সময় at 5 PM, কবে কোন বার মানে কোন বার অন মানডে 12th জুন। বাংলাটা যেভাবে হোক ইংলিশটা এভাবে সাজাতে হয় যে প্লিজ মানে দয়া করে মানে হচ্ছে প্লিজ আসবেন কাম 5 PM এই যে 5টার সময়। তো 5 PM এর আগে অ্যাট বসে at 5 PM অন মানডে, দিন বারের আগে অন বসে, তারপরে আমাদের যে ডেটটা সেই ডেটটা বসে যাবে 12th জুন। সো দয়া করে 12 জুন সোমবার বিকাল 5টার সময় আসবেন। এর ইংলিশ ট্রান্সলেশন হবে প্লিজ কাম at 5 PM অন মানডে 12th জুন। সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। হি ডিড নাথিং বাট স্লিপ। সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। হি ডিড নাথিং বাট স্লিপ। সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। হি ডিড নাথিং বাট স্লিপ। শব্দটি কেটে দাও, পেন থ্রো দ্য ওয়ার্ড। শব্দটি কেটে দাও, পেন থ্রো দ্য ওয়ার্ড। শব্দটি কেটে দাও, পেন থ্রো দ্য ওয়ার্ড। শীতকালে শিশির পড়ে, ডিউ ফলস ইন উইন্টার। উইন্টার। শীতকালে শিশির পড়ে, ডিউ ফলস ইন উইন্টার। শীতকালে শিশির পড়ে, ডিউ ফলস ইন উইন্টার। শিশিরের ইংলিশ হচ্ছে ডিউ। শিশিরের ইংলিশ হলো ডিউ। ভ্রমণে মানুষের চিত্ত বিকশিত হয়। ট্রাভেলিং ডেভেলপস দ্য হিউম্যান মাইন্ড। ভ্রমণে মানুষের চিত্ত বিকশিত হয়। ট্রাভেলিং ডেভেলপস দ্য হিউম্যান মাইন্ড। ভ্রমণে মানুষের চিত্ত বিকশিত হয়। ট্রাভেলিং ডেভেলপস দ্য হিউম্যান মাইন্ড। চেঞ্জ করতে হবে সেন্টেন্সকে। আই ওয়ান্ট আ কার টু ড্রাইভ এর কমপ্লেক্স হবে আই ওয়ান্ট আ কার দ্যাট আই ক্যান ড্রাইভ। I want a car to drive এর কমপ্লেক্স হবে I want a car that I can drive. We must help him এর নেগেটিভ হবে we cannot but help him. We must help him এর নেগেটিভ হবে we cannot but help him. Her performance is better than yours এর পজিটিভ হবে your performance is not as good as hers. Her performance is better than yours এর পজিটিভ হবে your performance is not as good as hers. The bird was killed by a cruel boy এর অ্যাক্টিভ হবে a cruel boy killed the bird. The bird was killed by a cruel boy এর অ্যাক্টিভ হবে a cruel boy killed the bird. Putting out the light I went to bed এর কম্পাউন্ড হবে I put out the light and went to the bed. Putting out
পুটিং আউট দ্য লাইট আই ওয়েন্ট টু বেড এর কম্পাউন্ড হবে I put out the light and went the bed. Sentence correction করতে হবে করিম as like as আচ্ছা as like as হয় না হবে হচ্ছে as well as করিম as well as his brother is an honest man. করিম as well as his brother মানে দুজনই honest man এটা বোঝানোর জন্য করিম as well as his brother is an honest man. He drove nearly to the edge of the river. He drove nearly to the edge of the river. মানে হচ্ছে নদীর আশেপাশে সে হচ্ছে মানে ডুবে গিয়েছিল বা হচ্ছে সাঁতারুরা যেটা করে ডুব দেয় সেটা আর কি He drove nearly to the edge of the river. 10 miles is a long distance. 10 miles is a long distance. He bought a lot of salt and sugar. He bought a lot of মানে many salt and sugar হয় না যেহেতু salt and sugar কে গণনা করা যাবে না এজন্য many বসবে না এটা হচ্ছে countable determiner many হচ্ছে countable determiner so আর salt আর sugar যেহেতু uncountable noun so uncountable noun এর সাথে countable determiner বসবে না so যেটা বসবে he bought a lot of salt and sugar. The Khulna railway station is not as big that of the Kamalapur. The Khulna railway station is not as big as that of the Kamalapur. The Khulna railway station is not as big as that of the Kamalapur. ম্যাথ আমরা স্কিপ করবো এরপর আমরা চলে যাব জিকে পার্টে ৭১-এর ডায়েরি গ্রন্থের লেখক হলেন সুফিয়া কামাল ৭১-এর ডায়েরি গ্রন্থের লেখক সুফিয়া কামাল বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম তিস্তা সেচ প্রকল্প বিরিশিরি কোথায় অবস্থিত নেত্রকোনা বিরিশিরি কোথায় অবস্থিত নেত্রকোনা বিরিশিরি কোথায় অবস্থিত নেত্রকোনা সূর্যের হাসি কিসের প্রতীক মা ও শিশুর স্বাস্থ্য সূর্যের হাসি কিসের প্রতীক মা ও শিশুর স্বাস্থ্য সূর্যের হাসি কিসের প্রতীক মা ও শিশুর স্বাস্থ্য জাতীয় রাজস্ব বোর্ড কত সালে গঠিত হয় ১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোর্ড কত সালে গঠিত হয় ১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোর্ড কত সালে গঠিত হয় ১৯৭২ সালে ইউরিয়া সারের কাঁচামাল কি মিথেন গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হলো মিথেন গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হলো মিথেন গ্যাস কোন সমুদ্র বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন সমুদ্র বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন সমুদ্র বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি ৭টি বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি ৭টি বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি ৭টি আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা মানবাধিকার সংস্থা বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলনীতি কয়টি ৪টি বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলনীতি হলো ৪টি বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলনীতি হলো ৪টি সোমপুর বিহার কোথায় অবস্থিত নওগাঁ সোমপুর বিহার কোথায় অবস্থিত নওগাঁ সোমপুর বিহার কোথায় অবস্থিত নওগাঁ আচ্ছা মোবাইল হেল্পলাইন 999 এর সাথে জড়িত জরুরি সেবা সমূহ হচ্ছে পুলিশ সহায়তা ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স কর্তৃক তাৎক্ষণিক সেবা সো 999 এর সাথে জড়িত সেবা সমূহ হলো পুলিশি সহায়তা ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স কর্তৃক তাৎক্ষণিক সেবা 999 এর সাথে জড়িত জরুরি সেবা সমূহ হচ্ছে পুলিশি সহায়তা ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স কর্তৃক তাৎক্ষণিক সেবা সার্কের সাংস্কৃতিক রাজধানীর নাম হলো মহাস্থানগড় সার্কের সাংস্কৃতিক রাজধানীর নাম মহাস্থানগড় সার্কের সাংস্কৃতিক রাজধানীর নাম মহাস্থানগড় কুমিল্লার দুঃখ কি গোমতী নদী
কুমিল্লার দুঃখ হলো গোমতী নদী। কুমিল্লার দুঃখ গোমতী নদী। বাংলা পহেলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করে সম্রাট আকবর। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। ওপেক এর সদর দপ্তর হলো ভিয়েনা, অস্ট্রিয়াতে। ওপেক এর সদর দপ্তর অবস্থিত ভিয়েনা, অস্ট্রিয়াতে। ওপেক এর সদর দপ্তর অবস্থিত ভিয়েনা, অস্ট্রিয়াতে। এনিমি ইজ মাই ফ্রেন্ড, এটি কার উক্তি? কৌটিল্য। এনিমি ইজ মাই ফ্রেন্ড, এটি কার উক্তি? কৌটিল্য। এনিমিস ও যে বলা না শত্রু হচ্ছে মিত্র, সো রিপিটিং এনিমি ইজ মাই ফ্রেন্ড কার উক্তি? কৌটিল্য। সুইফট এর পুনরূপ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। সুইফটের ফুল ফর্ম হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। সুইফট WSWIFT সুইফট এর পুনরূপ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম চর্যাপদ। তো আজকের সলিউশনের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।